শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:30 আর এই যে ঘুম থেকে উঠেই ঝাড় দিতে শুরু করলাম। এখন ঝাড়টা দিয়ে নেব আগে, তারপরে বাকি কাজগুলো করব। আর বিদিশা স্কুল যাবে, ওকে রেডি করাবো, অনেক সমস্ত কাজ আছে। আর আজকে তো সংক্রান্তি, ঘরে সত্যনারায়ণ পুজো হবে। তারপরে যেখানে আমার সংক্রান্তির পুজো হয়েছিল আগেবারে চৈত্র সংক্রান্তিতে, যেখানে সুতো বেঁধেছিলাম, ওই পুজোটা হবে আজকে এই যে বৈশাখ মাসের সংক্রান্তিতে। তো ওই পুজোটাও করতে যাব। তো আগে ঘরের পুজোটা করে নেব, তারপরে যাব। আমি করব না, মানে আমিও থাকবো, ওই যে দিদি করবে। তা আগে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিই। এই যে আবদারগুলো ফেলে এলাম। আবদারগুলো ফেলে এখন জল নিচ্ছি। এখন ওই যে আমাদের দুয়ারে, যেখানে আমরা কুলিতে দুয়ারে বেরাই, ওখানে গোবর দিয়ে দেবো। আজ তো সংক্রান্তি পুজো হবে, লেখালেখি হবে, তাই গোবর দিয়ে দেবো। ওই যে গোবর নিয়ে এলো দিদি, তো ওই গোবরটা এখন নেব, তারপরে গিয়ে পরে গোবরটা দিয়ে আসবো। এই যে জল নিয়েছি, ঝাঁটা নিয়েছি, এখন গোবরটা দিয়ে আসি। এই যে অনেকটা গলি আমাদের, তো এই গলিটা পুরো ঝাড় দেব, তারপরে গোবরটা দেব। এই যে গোবরটা এখন লেপে নেব। এখানে আলপনা দেওয়া হবে, তো তাই একটু নেপে নিলাম। প্রতি বৃহস্পতিবারই নেপি, আজ বৃহস্পতিবারও বটে আর সংক্রান্তিও বটে, তাই দুটোই একসঙ্গে হয়ে গেল। আর এই গলিগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নেব, পুরো গলিটা। আর ওই দিকটাতে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো গলিটা তেমন কেন নোংরা নেই, তাই একটু একটু করে ঝাড় দিয়ে নিলাম। যে আমার গোবর লেপা হয়ে গেল, আর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। এবার ঘরের কাজগুলো আগে করে নিই, তারপরে বিদিশাকে রেডি করাবো। এই যে থালা বাসনগুলো সব বের করে দিলাম। আজকে তো ঘরে যা থালা বাসন আছে আগের, সে থালা বাসনগুলো সব জল বোলাতে হবে। এই যে সমস্ত থালা বাসনগুলো বের করে নিয়েছি, এগুলো এখন সব জল বোলাবো। ওই যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ওই জায়গাটাও একটু ধোবো, তারপরে থালা বাসনগুলো রাখবো। তা আগে থালা বাসনগুলো সব জল বুলিয়ে নিই। আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে মুছে নেব। থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন গ্যাসটা ভালো করে মুছে নিই, তারপরে ঘরগুলো মুছবো। যে আটা গুঁড়িতে ভর্তি হয়ে আছে, তো এগুলো এখন সব মুছে নেব ভালো করে। যে মুছে নিয়েছি পরিষ্কার করে একদম, আর কিচ্ছু নেই। আর উনুনগুলো লাগিয়ে দিলাম। এই যে মুছে নিয়েছি, উনুনগুলো লাগানো হয়ে গেছে। আর এই যে হাঁড়িতে ভাত আছে, এই ভাতগুলো এখন হাঁসের ঘরে দিয়ে আসি। যে হাঁসটা উড়েই চলে গেল, হাঁসগুলো খুলে দিলাম, ভাতগুলো দিয়ে খুলে দিলাম। তা হাঁসগুলো দেখুন দৌড়েই চলে গেল, মানে জলে পুকুরে যাওয়ার জন্য হাঁসগুলো সকাল হলে ছটপট ছটপট করে। আর আমাদের একটা হাঁস তো মারা গেলো, ওই যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, ঘরে ছিল একাই তালা বন্ধ,
আর একটা হাঁস এসে সে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে ওই ফার্মের ভিতরে হাঁসটা ছিল, ফার্মের ভিতরে। তারপরের দিনে দেখতে পেলাম হাঁসটা মারা গেছে, নেই। 4টে হাঁস ছিল, এখন 3টে হাঁস হয়ে গেল। যে এসেই একটি ক্ষতি হয়ে গেল বিয়ে বাড়ি থেকে এসেই। কিসের জন্য যে মারা গেলো কে জানে, মনে হয় জল খেতে পাইনি, ওই জন্যই তো জল টল দিয়ে গিয়েছিলাম। তো ওই যে একদিনের মতো দিয়ে গিয়েছিলাম। এখন তো গ্রীষ্মকাল, আর ওরা তো জলে চড়ে, তাই ওদের হয়তো জল খেতে না পাওয়ার জন্যই হয়তো মারা গেল। এই যে কত সুন্দর সুন্দর কচি কচি পুঁই, তাই কুমড়ো দিয়ে পুঁই করব, সেই জন্য একটু পুঁই কেটে নেব। আর এখন তো প্রচুর গরম, রৌদ্রে কোথাও আর বেরোনো যাবে না, তাই ভাবলাম আগে স্নান করার আগে এগুলো সব নিয়ে নিই। কচি কচি কত সুন্দর পুঁইগুলো তো খাওয়াই হয়নি, আজকে কুমড়ো আছে, তো এই কুমড়ো দিয়ে পুঁই করবো, নিরামিষ হবে আজকে। এই পুঁই গাছগুলো দেখুন কত সুন্দর। আর 2টি শাক নেব, তারপরে স্নান করতে যাবো। কেটে নিয়েছি, এখন এগুলো রেখে তারপরে স্নান করব। এই যে স্নান সেরে এসে দেখছি পুজোয় বসে গেছে, ঠাকুরমশাই এসেছে, আর ওই যে সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে। আর এই যে পুজোতে বসে গেছে, পুজো হচ্ছে, সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। আর এই যে আমরা স্নান করে বসে পড়েছি, বিট্টু আমার কোলে বসে আছে। এই যে প্রদীপটা নিমে যাচ্ছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে, ওই যে প্রদীপটা ওই জন্য আরও একটু তেল দিয়ে আর ধরিয়ে দিচ্ছে। আর আমরা এখানে বসে আছি, পুজো দেখছি। এই যে পুজো হয়ে গেল, সমস্ত পুজো কমপ্লিট। এখন আমি ভোগগুলো সাজিয়ে নিচ্ছি, ওই যে সবাইকে ভোগ দেবো, সেই জন্য থালায় থালায় সাজিয়ে নিচ্ছি, বাটিতে বাটিতে। এগুলো ওই যে সমস্ত সাজিয়ে নিলাম, এখন সবাইকে এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে তারপরে যাব, ওই যে সংক্রান্তির পুজো হবে বললাম, ওখানে যাব, ওখানে গিয়ে থালাটা দিয়ে আসবো। তারপরে দিদি গিয়ে নিয়ে আসবে, আমি আর আসবো না। এই যে আমি চলে এসেছি দিয়ে এসে, এবার ঘরে গিয়ে রান্না বান্না সমস্ত সেরে নেব, তারপরে দিদি গিয়ে থালাটা নিয়ে আসবে। আমি দিয়ে এলাম, নিয়ে আসবে। এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে, যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো, পুঁই শাক, আর এই যে পটল ভাজা করব, পটল, আর এই যে পোস্ত করব, পুঁই শাক দিয়ে পোস্ত করব। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। যে পোস্তটা হয়ে গেছে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, পটল ভাজা করেছি, আর এই যে শাক হয়েছে, আর এই যে কুমড়োটা এবার করে নেব। ওই দিয়ে দিলাম কড়াইয়ে, এখন ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আজ তো নিরামিষ, একটু ছোলা দিয়েছি, ছোলা দিলে খেতে ভালো লাগে। যে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো, জলটা দিয়ে তার সেদ্ধ হতে বসিয়ে দেব। এই যে সেদ্ধ মনে হয় প্রায় হয়ে গেছে, তো একটু বাকি আছে, তা আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পুরো সেদ্ধ হয়ে যাবে। একটু আরও সেদ্ধ হবে, কারণ ডাবুটা করে থাসছি তো ভালো করে, কুমড়োগুলো থাসা যাচ্ছে না, তার একটু ঢাকা দিয়ে দেবো। আর জলটা যেটা আছে সেটা শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হোক। আর এই যে বিদিশা মুড়ি খেয়েছে, ঘরের অবস্থা যা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। এই যে ঘুম থেকে উঠে গেছে বিট্টু, দুপুরবেলায় ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠোনে বসে আছে। আর এই যে হাঁসগুলো এসছে, তা হাঁসগুলোর আওয়াজ পেয়ে দৌড়ে এলাম, আর বিট্টু চলে এসছে আমার সঙ্গে। আর বিট্টু হাঁসগুলোতে ঢুকতে দিচ্ছে না ওদেরকে, এই যে ওকে সরিয়ে নিলাম, তবে হাঁসগুলো ঢুকলো। এই 4টে হাঁস ছিল, 3টে হাঁস দেখে খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে আমি হাঁসগুলোকে ঢুকিয়ে এসে আলতা পরছি, কারণ নেল পালিশটা লাগাতে লাগাতে তো হাঁসগুলোকে ঢুকোতে গেলাম, আর এখন আলতাটা পরে নিচ্ছি।
তো আজকে দুটো পুজো একসাথে হয়েছে, সংক্রান্তির পুজোও হলো আর ওই যে আজ বৃহস্পতিবারে পুজো, তাই দুটো পুজো একসাথে হয়েছে। আর বৃহস্পতিবারে তো আমরা প্রতি বৃহস্পতিবারে আলতা পরি, তার আজকে দুটো দিন, সংক্রান্তিও বটে, আজকে তো পরতেই হবে। যে আলতা পরে এখন ঘরগুলোর অবস্থা যা হয়ে আছে, সমস্ত এগুলো উঠোনটা ঝাড় দিয়ে নেব ভালো করে। আর বিদিশা দেখুন কোথায় বসে আছে, যেখানে আমি আবদারগুলো জড়ো করছি সেখানে বসে দিয়েছি। ওই যে ও তাল খাচ্ছে, তালের চোকাগুলো ফেলছে, সেই জন্য এইমাত্র সমস্ত কাজ কমপ্লিট হলো। আর এই যে এখন তো বাগান দিকে একটু ঘুরে আসে, হাওয়া দিচ্ছে ভালো। আর ঘরে তো প্রচুর গরম, কদিন ধরে বৃষ্টি হয়নি, প্রচুর রোদ দিচ্ছে, গরমে একদম নাজেহাল অবস্থা। এখন দরজাটা খুলছি। এই যে আমাদের পুকুরে জলটা একদম নষ্ট হয়ে গেল। আগে কদিন কি সুন্দর জলটা ছিল, কাপড় তাপড় কাচতে কুলোচ্ছিল, আর এখন একদম জলটা শ্যাওলাতে ভর্তি। এত শ্যাওলা, মানে এটা রোদ দিল বলে এই শ্যাওলাটা উপরে ভেসে উঠে গেছে পুকুরের জলে। তলের জলটা ভালো আছে, কিন্তু উপরে শ্যাওলাগুলোর জন্য কাপড় কাচা যাচ্ছে না। তা আবার বৃষ্টি পড়লে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বৃষ্টি আর পড়ছে না। এই যে ঘাসগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে। তো অনেকক্ষণ বাগানে থাকলাম, এবার যাই। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।